ॐ শান্তি। 31/12/2024। আজকে এই বছরের শেষ, কালকে নতুন বছর শুরু। আজকে অব্যক্ত বাপদাদা মিলন। সবাই আমরা অব্যক্ত স্থিতিতে থেকে সন্ধ্যাবেলা বাবাকে আহ্বান করব। বাবার উপস্থিতিকে অনুভব করতে গেলে নিজেকেও অব্যক্ত স্থিতিতে স্থির থাকতে হয়। তো সারাদিনে মুখের আর মনের মৌনতা রেখে সন্ধ্যাবেলা আমরা খুব মধুর বাবার সাথে মধুর মহাবাক্য শুনি, মধুর বাবার মিলন হবে। তো আজকের মূল্য হচ্ছে 31/12/2024 প্রাতঃমূল্যী। আজকে বাপদাদার অমূল্য মহাবাক্য, মিষ্টি বাচ্চারা বাবা রোজ রোজ যা পড়ান এই পড়াশুনোয় কখনো মিস করতে নেই। এই পড়াশুনোর দ্বারাই অন্তরের সংশয় দূর হয়ে যায়। বাবা বলছেন, বাবা রোজ রোজ যা পড়ান এই পড়াশুনো কখনোই মিস করতে নেই। এই পড়াশুনোর দ্বারাই অন্তরের সংশয় দূর হয়ে যায়। আজকের মুরলি থেকে প্রশ্ন, বাবার হৃদয়কে জয় করার যুক্তি কি? বাবার হৃদয়কে জয় করার যুক্তি কি? উত্তরে বাবা বলছেন, বাবার হৃদয় জয় করতে হলে যতক্ষণ সঙ্গম যুগ আছে ততক্ষণ বাবার কাছে কিছুই লুকিও না। নিজের চরিত্রের উপর সম্পূর্ণ মনোযোগ দাও। আর যদি কোনো পাপ কর্ম হয়ে যায় তখন অবিনাশী ডাক্তারকে বললে হালকা হয়ে যাবে। বাবা যে শিক্ষা দিচ্ছেন এটাই হলো তার দয়া, কৃপা বা আশীর্বাদ। তাই বাবার থেকে দয়া বা কৃপা চাওয়ার পরিবর্তে নিজেই নিজের উপরে কৃপা করো। এই রকম পুরুষার্থ করে বাবার হৃদয়কে জয় করে নাও। ওম শান্তি। এখন আত্মিক বাচ্চারা এটা তো জেনে গেছে যে নতুন দুনিয়া হলো সুখ আর পুরনো দুনিয়া হলো দুঃখ। এই দুঃখতেই সবাই দুঃখী হয়ে যায় আর সুখেতেই সবাই সুখী হয়ে যায়। সুখের দুনিয়াতে দুঃখের নাম লক্ষণও থাকবে না। আবার যেখানে দুঃখ আছে সেখানে সুখের নাম লক্ষণ নেই। যেখানে পাপ আছে সেখানে পুণ্যের নাম লক্ষণ নেই। যেখানে পুণ্য আছে সেখানে পাপের নাম লক্ষণ নেই। সেটা কোন জায়গা? এক হলো সত্যযুগ, যেখানে কেবলই সুখ, আর অন্যটি হলো কলিযুগ, সেখানে কেবলই দুঃখ। এটা তো বাচ্চাদের বুদ্ধিতে অবশ্যই থাকা উচিত। এখন দুঃখের সময় সম্পূর্ণ হয়েছে আর সত্যযুগের জন্য প্রস্তুতি চলছে। আমরা এখন এই পতিত ছিছি দুনিয়ায় যাচ্ছি। আমরা এখন এই পতিত ছিছি দুনিয়ার থেকে উপরে সত্যযুগ অর্থাৎ রাম রাজ্যে যাচ্ছি। নতুন দুনিয়াতে হলো সুখ, পুরনো দুনিয়াতে হলো দুঃখ। এমন নয় যিনি সুখ দান করেন তিনিই দুঃখ দেন। না, সুখ বাবা দেন, দুঃখ মায়া রাবণ দেয়। তাই ওই শত্রুর এফিসি তৈরি করে প্রত্যেক বছর পোড়ানো হয়। দুঃখ দেয় যে সর্বদাই তাকে পুড়িয়ে দেওয়া হয়। বাচ্চারা জানে যে যখন তার রাজ্য সম্পূর্ণ হয় তখন তাকে চিরদিনের জন্য শেষ করে দেওয়া হয়। 5 বিকারী সবাইকে আদি মধ্য অন্ত দুঃখ দিয়ে এসেছে। তুমি এখানে বসে আছো, তবুও তোমাদের বুদ্ধিতে এটাই থাকে যে আমরা বাবার কাছে এসেছি। রাবণকে তো তোমরা বাবা বলতে পারো না। কখনো শুনেছ কি রাবণকে পরমপিতা পরমাত্মা কেউ বলেছে? কখনোই নয়। কেউ মনে করে যে লঙ্কাতে রাবণ ছিল। বাবা বলেন এই সমগ্র দুনিয়াই হলো লঙ্কা। বলা হয় যে ভাস্কো ডা গামা পরিক্রম শুরু করেছিল স্টিমার বা বোটের দ্বারা। যে সময় সে পরিক্রমা করেছিল সেই সময় এরোপ্লেন ইত্যাদি ছিল না। ট্রেন ও কয়লা ইঞ্জিনে চলতো, বিদ্যুতের তো ব্যাপারই নেই। এখন বাবা বলছে দুনিয়া তো একটি,
নতুন থেকে পুরনো, পুরনো থেকে নতুন হয়। এরকম তো বলা হয় না যে স্থাপনা পালনা বিনাশ, না, প্রথমে স্থাপনা তারপর বিনাশ, পরে হয় পালনা। এটাই হলো সঠিক। পরবর্তীকালে আবার রাবণের পালনা শুরু হয়, সেটা হলো নোংরা বিকারী পতীত হওয়ার পালনা, যার দ্বারা সবাই দুঃখী হয়ে যায়। বাবা তো কাউকে কখনো দুঃখ দেন না। এখানে তো তমপ্রধান, বাবা বলছেন এখানে তো তমপ্রধান হওয়ার কারণে বাবাকে সর্বব্যাপী বলে দেয়। দেখো এখন কি হয়ে গেছে। বাবা বলছেন দেখো এখন কি হয়ে গেছে, এটাই তো চলতে ফিরতে তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে রাখতে হবে। আছে তো খুবই সহজ, কেবল পরমাত্মার কথা। মুসলমানরা বলে যে উঠেই আল্লাহকে স্মরণ করো। তারা নিজেরাও খুব সকালে ওঠে, বলে যে আল্লাহ বা খুদাকে স্মরণ করো। তোমরা বলো রাবণকে স্মরণ করো। বাবা শব্দটি খুবই মিষ্টি। আল্লাহ বললে বাবার সব আশীর্বাদ স্মরণে আসবে না। বাবা বললে আশীর্বাদ স্মরণে এসে যায়। মুসলমানরা বাবা বলে না, তারা আবার আল্লাহ মিয়া বলে, মিয়া বিবি। এই সব শব্দগুলি ভারতেই আছে। পরমপিতা পরমাত্মা বললেই শিবলিঙ্গ স্মরণে এসে যায়। ইউরোপীয়বাসীরা আবার গডফাদার বলে থাকে। ভারতে তো নুড়ি পাথরকেও ভগবান বলে দেয়। ভারতবাসীরা নুড়ি পাথরকেও ভগবান মনে করে। ভগবান পাথর টিক্কার নুড়ি পাথর, কুকুর বিড়াল সবেতেই আছে। তো এটা সব থেকে বড় ধর্মগ্লানি হয়েছে। ভগবানকে স্মরণ করতে হলে পাথরই সামনে এসে যায়। পাথরকে ভগবান মনে করে পুজো করে। পাথর কোথা থেকে আসে? পাহাড়ের পা বেয়ে ঝর্নার জল পড়াতে, পাহাড়ের গা বেয়ে ঝর্নার জল গড়াতে গড়াতে পাথরের উপর পড়তে পড়তে গোল মসৃণ আকার ধারণ করে। তখন সেটা একটা প্রাকৃতিক আকার ধারণ করে। দেবী দেবতাদের মূর্তি এরকম হয় না। পাথর কেটে কেটে কান, মুখ, নাক, চোখ ইত্যাদি কত সুন্দর মূর্তি তৈরি করে। এর পিছনে অনেক ব্যয় করে। সেই বাবার মূর্তি তৈরি করতে কোনো ব্যয় ইত্যাদি ব্যাপার নেই। এখন তোমরা বাচ্চারা বুঝে গেছো যে আমরাই সেই দেবী দেবতা চৈতন্য স্বরূপ নিজে তৈরি হচ্ছি। যখন তোমরা চৈতন্য থাকবে তখন আমাদের পূজা ইত্যাদি হবে না। যখন পাথর বুদ্ধি হয়ে যাও তখনই পাথরের পূজা করা হয়। চৈতন্য আছে তো পূজ্য আছে, পরে আবার পূজারি হয়ে যাও। সত্যযুক্ত না কোনো, বাবা বলছেন সত্যযুগে তো না কোনো পূজারি থাকে আর না কোনো পাথরের মূর্তি হয়। দরকার নেই। যিনি চৈতন্য ছিলেন তার চিহ্ন স্বরূপ মন্দিরে পাথরকে রাখা হয়। এখন এই দেবী দেবতাদের কাহিনী তোমরা বুঝতে পেরে গেছো যে এই দেবী দেবতাদের জীবন কেমন ছিল, সেটাই আবার রিপিট হয়। পূর্বে এই জ্ঞান চক্ষু ছিল না। যেরকম পাথর বুদ্ধি ছিলে, এখন বাবার দ্বারা যে জ্ঞান প্রাপ্ত হয় জ্ঞান একই আছে, কিন্তু ধারণ করে সব নম্বরের ক্রম অনুসারে। তোমাদের রুদ্রমালাও এই ধারণার অনুসারে তৈরি হয়। এক হলো রুদ্রমালা, আরেকটি হলো রুন্ডমালা। এক হলো ভাইদের আর দ্বিতীয়টা হলো ভাই বোনেদের। এক হলো ভাইদের আর ভাই বোনেদের। তো এটি তো বুদ্ধিতে আছে যে আমরা আত্মারা হলাম খুব ছোট ছোট বিন্দুর মতো। গীতও আছে ভ্রুকুটির মাঝে ঝলমলে এক আজব সিতারা, আশ্চর্য তারা। এখন তোমরা বুঝে গেছো যে আমি আত্মা হলাম চৈতন্য স্বরূপ, একটি ছোট্ট তারার মতো। পুনরায় যখন গর্ভের মধ্যে প্রবেশ করো তখন প্রথমে কত ছোট আকার হয়, পরে কতই না বড় হয়ে যায়। সেই আত্মাই নিজের শরীর দ্বারা অবিনাশী ভূমিকা পালন করতে থাকে। এই শরীরকেই সবাই স্মরণ করতে করতে শুরু করে। এই শরীরই ভালো বা মন্দ হওয়ার
এই শরীরই ভালো বা মন্দ হওয়ার কারণে সবাইকে আকৃষ্ট করে। সত্যযুগে এরকম বলবে না যে আত্মা অভিমানী হও, নিজেকে আত্মা মনে করো। এই জ্ঞান তোমাদের এখনই প্রাপ্ত হয়, কেননা তোমরা জেনে গেছো যে এখন আত্মা পতিত হয়ে গেছে। পতিত পতিত হওয়ার কারণে যে কর্ম করে সেই সব কর্ম ভুলে যায়। বাবা এসে সঠিক কর্ম করাতে শেখান। মায়া ভুল কর্ম করায়। সব থেকে ভুল কাজ হলো বাবাকে সর্বব্যাপী বলা। আত্মা যে অভিনয় করে সেটা অবিনাশী হয়, তাকে পড়ানো যায় না, তাকে তো পূজা করা হয়, শরীরকে পোড়ানো হয়। বলছে আত্মা যে অবিনাশী তাকে পোড়ানো যায় না, তাকে পূজা করা হয়, শরীরকে পোড়ানো হয়। শ্রীমদ্ভগবদ্গীতাতে 2য় অধ্যায় আছে সাংখ্যযোগে, আত্মা অছেদ্য, অক্লেদ্য, অশস্য। নৈনং ছিন্দতি শস্ত্রাণি দহতি পাবক। নৈনং ছিন্দতি অর্থাৎ তাকে ছিন্ন করা যায় না, পাবক বায়ু দ্বারা শোষিত করা যায় না, অগ্নি দ্বারা তাকে জ্বালানো যায় না। তো বাবা বোঝাচ্ছেন শরীরকে পোড়ানো হয়। আত্মা যখন শরীর ত্যাগ করে তখন শরীরকে পুড়িয়ে দেয়। আত্মা অন্য এক শরীরে প্রবেশ করে। আত্মা ছাড়া শরীর 2-4 দিনও রাখা যায় না। অনেকে তো আবার শরীরের মধ্যে ওষুধ লাগিয়ে রেখে দেয়, কিন্তু তাতে লাভ কি? খ্রিস্টানদের একজন সেন্ট জোভিয়ার, স্পেনের একজন ক্যাথলিক মিশনারি, যিনি সোশিয়াল অফ জিসাসের ফাউন্ডার, সোসাইটি অফ জিসাসের ফাউন্ডার। আচ্ছা, বাবা বলছেন জোভিয়ার আছেন, বলে যে তার শরীরে এখনও রাখা আছে, তারও এক মন্দির বানানো হয়েছে, কাউকে দেখানো হয় না। কেবলমাত্র তার পা স্পর্শ করতে পারলে আল্লাহ তার কোনো অসুখ বিসুখ হয় না। বাবা কি বলছেন? বলে যে কেউ কেউ যদি এই পাকে স্পর্শ করতে পারে, যে কেউ ওই পাকে স্পর্শ করতে পারলে তার আর কোনো অসুখ বিসুখ হয় না। পা স্পর্শ করলে মানুষ সুস্থ হয়ে যায়। তারা মনে করে যে সে সবই তারই কৃপা। বাবা বলেন যে বিশ্বাসের মূল্য পাওয়া যায়, যে বিশ্বাস রাখে যে তারই কৃপায় সুস্থ হয়ে যাচ্ছে, ওই বিশ্বাসের আধারেই সে সুস্থ হয়ে যায়। ভাবনার ভাড়া দেন। নিশ্চয় বুদ্ধি হলে কিছু লাভ হয়। বাকিরাও এরকম হলে তো সবাই সেখানে যাবে। বলে বাবা কি বলছেন? সবাই সেখানে যাবে। তবু স্বয়ং সেখানে মেলা লেগে যাবে। এরকম হলে তো সবাই সেখানে যাবে, মেলা লেগে যাবে। স্বয়ং পরমাত্মা বাবাও এখানে আসেন, তবুও এত বেশি লোক হয় না। বেশি হলে জায়গাও দেওয়া যাবে না। যখন সংখ্যা অত্যাধিক হওয়ার সময় আসবে তখনই বিনাশ হয়ে যাবে। এই নাটকই তৈরি হয়ে আছে, এর আদি বা অন্ত নেই। তবে হ্যাঁ, কল্পবৃক্ষের জরা জীর্ণ অবস্থা হয়ে যায়, অর্থাৎ তমপ্রধান হয়ে যায়, তখনই বৃক্ষ পরিবর্তিত হয়ে যায়। এই অসীম জগতের বৃক্ষ হলো অনেক বড়। প্রথমে তিনিই আসবেন, যাকে প্রথম নম্বরে যেতে হবে। নম্বরের ক্রম অনুসারে আসবে, তাই না? সব সূর্যবংশীরা তো একসঙ্গে আসবে না, চন্দ্রবংশীরাও সবাই একসঙ্গে আসবে না, নম্বরের ক্রমের অনুসারে আসবে। পাঠধারীরা একসঙ্গে কি করবে এসে? বাবা বলছেন পাঠধারীরা একসঙ্গে কি করে আসবে? খেলাটাই খারাপ হয়ে যায়। এই খেলাটা একদম নিখুঁত বানানো হয়েছে, এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। মিষ্টি মিষ্টি বাচ্চারা যখন এখানে বসো তখন বুদ্ধিতে এটাই স্মরণে থাকা চাই। অন্যান্য সৎসঙ্গে তো অন্য কোনো কথাগুলি বুদ্ধিতে আসে। এখানে তো হলো একটাই পড়া, যার দ্বারা তোমাদের উপার্জন হয়। ওই সব শাস্ত্রাদি পড়ে তো কিছু উপার্জন হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু কথা তো ভালো অবশ্যই আছে। শাস্ত্র গ্রন্থ পড়তে বসলে এটা নয় যে শাস্ত্র গ্রন্থ পড়তে বসলে এটা নয় যে
সবাই নির্বিকারী হয়ে যাবে। বাবা বলেন যে এই দুনিয়াতে সবাই ভ্রষ্টাচারী দ্বারাই জন্মগ্রহণ করে। বাচ্চারা, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সেখানে জন্ম কিভাবে হবে, তবে বলো সেখানে তো 5 বিকার থাকবে না। যোগ বালের দ্বারা বাচ্চা জন্মগ্রহণ করবে। প্রথমেই সাক্ষাৎকার হয়ে যাবে যে বাচ্চা জন্মেছে। সেখানে বাচ্চা সাক্ষাৎকার হয়ে যাবে যে বাচ্চা আসছে। তো সেখানে বিকারের কোনো প্রশ্নই নেই। এখানে তো বাচ্চাদেরকে মায়াপতীত করে দেয়। কেউ কেউ তো আবার বাবাকে এসে শোনায়, না শোনালে 100 গুণ শাস্তি পেতে হবে। বাবা তো সকল বাচ্চাদেরকে বলেন যে কোনো পাপ কর্ম হয়ে গেলে তৎক্ষণাৎ বাবাকে বলতে হবে। বাবা হলেন অবিনাশী বৈদ্য। ডাক্তারকে শোনালে তোমরা হালকা হয়ে যাও। তো বেদনাথ উনি, তাই না, বৈদ্যনাথ। তো যতক্ষণ সঙ্গম যুগ আছে ততক্ষণ বাবার কাছে কিছু লুকিয়ে রেখো না। কোনো কিছু লুকিয়ে রাখলে বাবার হৃদয়কে জয় করতে পারবে না। সমস্ত কিছুই পুরুষার্থের ওপর নির্ভর করে। স্কুলে আসবেই না তো চরিত্র কিভাবে শুধরাবে? এই সময় সকলেরই চরিত্র খারাপ হয়ে গেছে। বিকারী হলো 1 নম্বরের খারাপ চরিত্র। এই জন্য বাবা বলেন যে বাচ্চারা, কাম বিকার হলো তোমাদের মহাশত্রু। আগেও এই গীতার জ্ঞান শুনেছিলে, তো এই সব বাবা তোমরা বুঝতে পারোনি। এখন বাবা প্রত্যক্ষ রূপে গীতা শোনাচ্ছেন। বাবা বলছেন, এখন বাবা বাচ্চারা তোমাদেরকে দিব্য বুদ্ধি প্রদান করেছেন, তাই ভক্তির নাম শুনতেই তোমাদের হাসি পায় যে তোমরা তখন কি করতে। এখন তো বাবা শিক্ষা দিচ্ছেন, এতে দয়া, কৃপা বা আশীর্বাদের কোনো ব্যাপারই নেই। নিজের উপর দয়া, কৃপা বা আশীর্বাদ করতে হবে। বাবা তো প্রত্যেক বাচ্চাকে পুরুষার্থ করান। কেউ কেউ তো আবার পুরুষার্থ করে বাবার হৃদয় জয় করে নেয়। কেউ কেউ আবার পুরুষার্থ করতে করতে মারাও যায়, ছেড়ে চলে যায়। বাবা তো প্রত্যেক বাচ্চাকে এরকম ভাবে পড়ান। তবুও কোনো কোনো সময় এমন কিছু গুপ্ত কথা বেরিয়ে আসে, যেমন যেসব পুরনো সংশয় ছিল সেগুলোই পুনরায় জাগ্রত হয়। এই জন্য বাবার পড়াশুনো কখনো অনুপস্থিত থাকবে না। বাবার পড়াশুনোয় কখনো অনুপস্থিত থাকবে না। মুখ্য হলো বাবাকে স্মরণ করা, দিব্য গুণগুলিকে ধারণ করতে হবে। কেউ কিছু ছিছি কথা বলে দেয় তো শুনেও শুনবে না। হেয়ার নো ইভিল। উঁচু পদ প্রাপ্ত করতে হলে মান, অপমান, দুঃখ, সুখ, হার, জিত সব সহ্য অবশ্যই করতে হবে। বাবা কত যুক্তি বলে দেন, তবুও বাচ্চারা বাবার কথাগুলিকে শোনে না। তবে তারা কি পদ প্রাপ্ত করবে? বাবা বলেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা অশরীরী না হতে পারছো ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু চোট লাগতেই থাকবে। বাবার কথা না মানলে তো বাবাকে অসম্মান করা হয়। তবুও বাবা বলেন, বাচ্চারা সর্বদাই বিজয় প্রাপ্ত করে জাগ্রত থাকো আর বাবাকে স্মরণ করে উঁচু পদ প্রাপ্ত করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার 1। কেউ যদি কিছু উল্টোপাল্টা কথা বলে তবে শুনেও শুনবে না। হিয়ার নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল, সি নো ইভিল। দুঃখ, সুখ, মান, অপমান সব কিছু সহ্য করতে হবে। 2। বাবা যা কিছু শোনান সেগুলি শুনেও না শুনে বাবার ডিসরিগার্ড করবে না। মায়ার চোট থেকে বাঁচার জন্য অবিনাশী থাকার অভ্যাস অবশ্যই করতে হবে। অশরীরী থাকার অভ্যাস অবশ্যই করতে হবে। বরদান, বাবার সম দয়াবান হয়ে সবাইকে ক্ষমা করে স্নেহ প্রদানকারী মাস্টার দাতা ভব। বাবার সম দয়াবান হয়ে সবাইকে ক্ষমা প্রদান করা, স্নেহ প্রদান করা মাস্টার দাতা ভব। যেরকম বাবাকে দয়াবান, মার্সিফুল বলা হয়, সেরকম তোমরা বাচ্চারা হলে মাস্টার দয়াবান। যারা দয়াবান হয় তারাই কল্যাণ করতে পারে। অকল্যাণ করা আত্মাকেও ক্ষমা করতে পারে। তারা মাস্টার স্নেহের সাগর হয়, তাদের কাছে স্নেহ বিনা আর কিছুই থাকবে না। বর্তমান সময়ে সম্পত্তির থেকেও বেশি প্রয়োজন হলো স্নেহের। এই জন্য মাস্টার দাতা হয়ে সবাইকে স্নেহ দিতে থাকো। কেউ যেন গালি হাতে
কেউ যেন খালি হাতে ফিরে না যায়। স্লোগান, তীব্র পুরুষার্থী হওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে যেখানেই চাইবে সেখানেই রাস্তা পেয়ে যাবে। তো আজকে সমান নেব আমি স্নেহী স্বরূপ, ক্ষমা প্রদানকারী স্নেহী স্বরূপ মাস্টার দাতা। ওম শান্তি।